বাঘবন্দির খেলা শেষ। অবশেষে খাঁচায় বন্দি বাঘিনী জিনাত। রবিবার 4:30 নাগাদ ঘুম পাড়ানি গুলি করে তাকে বাগে আনেন প্রশিক্ষিত বন কর্মীরা। উল্লেখ্য, রবিবার বাঁকুড়া রানীবাঁধের গোসাইডিহির জঙ্গলে ঢোকার পর থেকেই কার্যত বন্দি হয়ে পড়েছিল বাঘিনী। পুরো জঙ্গল নেট দিয়ে ঘিরে ফেলা হয়। ওই দিন ও রাতে একাধিকবার ঘুম পাড়ানি গুলি ছোড়া হলেও কাজ হয়নি। অবশেষে রবিবাসরীয় বিকেলে বাগে আনা গেল বাঘিনীকে। বাঁকুড়া থেকে রিপোর্ট মিলন পাজা, মন্তেশ্বর টিভি নিউজ। दादा एक तो सोरान सामने साइड से ওই যতটুকু হ্যাঁ দেখো বাঘিনীকে কাবু করা গেছে এবং তাকে এই মুহূর্তে খাঁচাবন্দিও করে দেওয়া হয়েছে। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, খাঁচায় ঢুকে গেছে, দেখা যায়নি, সামনে তুলে ধরছে। এবং দেখো সেখানে ফরেস্টের পদস্থ কর্তারা তারা এই মুহূর্তে বাঘিনীর শারীরিক যে অবস্থা সেটা सर और स्कॉट इंटरव्यूटा নিলাম কই রে সবাইকে ডাক এটা আমি সবাইকে ট্রান্সফার করে দিচ্ছি পাক্কা। হ্যাঁ আর তো সাহেব অবশেষে বাঘ কি হলো? আজকে আমরা গত 8 দিন আমার পশ্চিমবঙ্গে ঢুকেছি বাঘ, ঝাড়গ্রাম ডিভিশনে বেলবাগাতে ঢুকেছি। আমরা বাঘকে সুস্থভাবে ধরার জন্য অনেকটা চেষ্টা করেছি। যত সাইন্টিফিক অ্যাপ্রোচ আছে, প্রচুর সাইন্টিফিক যা অ্যাপ্রোচ, ম্যানেজমেন্ট অ্যাপ্রোচটা আমরা ফলো করে, যে এনডিসিএ যারা এসওপি আছে, নিয়ম কানুন ওকে মেনে আমরা আজকে বাঘকে আমরা ধরেছি। বাঘ এখন ভালো কন্ডিশনে আছে, হেলদি আছে, ভেটেনারি ডাক্তার চেক করেছে, অ্যানিমাল ইজ ভেরি গুড, কোনো অসুবিধা নেই। আমরা সেফ কাস্টাডি নিয়ে যাচ্ছি। বাঘ কি ধরা পড়েছে? ধরা পড়েছে, অলরেডি কেজের মধ্যে আছে, গাড়িতে আছে। আমরা এখন এসকার্ট নিয়ে আমরা মুভ করবো, আমরা সেফ কাস্টাডি নিয়ে যাবো। থ্যাংক ইউ স্যার।